চিন্তা যখন এমন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় যেখানে শরীরের প্রভাবিত হয় এবং শারীরিক কাজকর্ম ব্যাহত হয়, তখন সেই মানসিক অবস্থাকে দুশ্চিন্তা বলে। দুশ্চিন্তা সাধারণত একাই আসে অথবা তিনটি শ্রেণীর সঙ্গে একসঙ্গে কাজ করে: অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ও অন্যান্য সংশ্লিষ্ট পরিস্থিতি, এবং ট্রমা এবং মানসিক চাপের সঙ্গে সম্পর্কযুক্ত দুশ্চিন্তা। এটি বিভিন্ন স্তরের হতে পারে, যেমন হালকা, মাঝারি, চূড়ান্ত এবং আতঙ্কের মাত্রা। দুশ্চিন্তার মূল কারণ মানসিক বা চিকিৎসা সংক্রান্ত, অসুস্থতা সংক্রান্ত, মদ্যপান এবং মাদক সেবন। তাছাড়া পারিবারিক ইতিহাস দুশ্চিন্তার বড় কারণ হতে পারে। উপসর্গের মধ্যে আছে বুক ধড়ফড় করা বা হৃদকম্প, ভয়ের অনুভূতি, অতিরিক্ত ঘাম, বমি ভাব, মাথা ঘোরা এবং অনিদ্রা। চিকিৎসার অত্যন্ত সাধারণ পদ্ধতি হলো একাধিক ঔষধ একসঙ্গে ব্যবহার করা এবং মনোরোগের চিকিৎসা বা সাইকোথেরাপি। সচেতন থাকা এবং দুশ্চিন্তার জন্য প্রয়োজনীয় থেরাপির ব্যবহার করে জীবনধারার পরিবর্তন আনা বেশ জটিল, কারণ উপসর্গটি ফিরে আসার সম্ভাবনা খুবই বেশি। দুশ্চিন্তার কারণে জটিলতা দেখা যায়, যার মধ্যে আছে মনোযোগের অভাব এবং দায়িত্ব পালনের ক্ষমতা। হৃদরোগের মতো চিকিৎসা সংক্রান্ত সমস্যা, অনিদ্রা, অজীর্ণ এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যেমন ভয় মানে ফোবিয়া, আত্মহননের প্রবণতা এবং ভীষণ ভয় বা প্যানিক অ্যাটাক। ইতিহাস বলছে তাতে নানা প্রকার ঔষধ সেবনে এই রোগ ভালো করার থেকেও বেশি জটিল হয়ে পড়ে। এর থেকে একমাত্র সঠিক উপায় চিকিৎসা বলতে নিজের মানসিক অবস্থার পরিবর্তন বা লাইফস্টাইল চেঞ্জ করা এবং প্রয়োজনে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিজের কাউন্সিলিং করা। আরেকটি পথ যা আপনাকে সঠিক দিশা দেখাতে পারে তা হলো প্রকৃতিতে থাকা এমন কিছু প্রাকৃতিক নির্যাস যা মানসিক ও শারীরিকভাবে আপনাকে ব্যালেন্স করবে। সেরকমই কিছু প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি প্রোক্রিয়েটিভের এক অভূতপূর্ব আবিষ্কার বলতে পারেন, তা হলো প্রিমিয়াম কোয়ালিটির অ্যান্টি অ্যাংজাইটি ড্রপ। তাই আসুন আমরা এই অ্যান্টি অ্যাংজাইটি ড্রপটি সেই সব মানুষদের কাছে পৌঁছে দিই যাদের দুশ্চিন্তায় জীবন কাটছে এবং মানসিকভাবে তাদেরকে সুস্থতার পথ দেখায়।